রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের সমস্ত রকমের প্ররোচনা হইতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বিশরাহ লি সদরি, হে আমার প্রতিপালক, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন। ওয়াসির লি আমরি, আমার কর্মকে সহজ করে দিন, আমার কর্মে সহজতা দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর দূরীভূত করুন আমার কণ্ঠের জড়তা। ওয়াফকাহু কওলি, যেন তারা আমার কথা বুঝতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি সূরা বাকারা ৬ নম্বর আয়াত। এর আগে আমরা দেখেছি ৩ শ্রেণীর মানুষের পরিচয় সূরা ফাতিহাতে দিয়েছেন আল্লাহ। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তিদের বা প্রথম শ্রেণীর মানুষের বর্ণনা সূরা বাকারার ১ থেকে ৫ নম্বর আয়াতে আল্লাহ বিশদভাবে বর্ণনা করেছেন যে তারা কারা। তারা হচ্ছে মুত্তাকি বা তারা হচ্ছে সফলকাম, আর এরা রয়েছে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে পরিচালনার উপর। দ্বিতীয় শ্রেণীর মানুষ এরা হচ্ছে প্রকৃত কাফির আর কি, অর্থাৎ প্রকৃত প্রত্যাখ্যানকারী। এই মানুষগুলো সেই মানুষ যাদের সৃষ্টিকর্তা নিয়ে বা পরবর্তী জীবন সম্পর্কে কোনো রকমের কোনো চিন্তা ভাবনা বা কিছুই নেই। তবে এই কথা মনে রাখবেন যে এই মানুষগুলো কিন্তু প্রতারক নয়, অর্থাৎ তারা বিশ্বাসের নামে কোনো ভণ্ডামি করে না। তারা বিশ্বাস করে না বা প্রত্যাখ্যান করে, কিন্তু তারা কোনো ভণ্ডামি করে না। সেজন্য আল্লাহ এদের বর্ণনা দিয়েছেন মাত্র দুটো আয়াতে তাদের বর্ণনা করে শেষ করে দিয়েছেন। তো কি বলছেন আল্লাহ? ইন্না, নিশ্চয় বা কার্যত, ইন্না নিশ্চয়, আল্লাযীনা তারা যারা, কাফারু প্রত্যাখ্যান করেছে বা প্রত্যাখ্যান করছে, কার্যত যারা প্রত্যাখ্যান করছে। কি প্রত্যাখ্যান করছে? আয়াতিনা, এইটা অন্য জায়গায় আছে যে আয়াতিনা আমাদের বাণী ও বার্তাসমূহ। তো এখানে শুধু এতটুকুই বলা আছে, ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না নিশ্চয়, আল্লাযীনা তারা যারা, কাফারু প্রত্যাখ্যান করেছে, সাওয়াউন সমান, আলাইহিম তাদের জন্য, সমান তাদের জন্য। আর নিশ্চয় যারা প্রত্যাখ্যান করেছে বা নিশ্চয় যারা প্রত্যাখ্যান করছে, সমান তাদের কাছে, সমান তাদের কাছে। সমান তাদের কাছে আনজারতাহুম, কি তুমি তাদের সতর্ক করো, আম অথবা লাম না তুনজিরুহুম, তুমি তাদের সতর্ক করো। মানে সমান তাদের কাছে এই ব্যাপারটা যে তুমি তাদের, রসুলকে আল্লাহ বলছেন বা যে পাঠক, কোরআনের পাঠক, তাকে আল্লাহ বলছেন যে আনজারতাহুম, কি তুমি তাদের সতর্ক করো, আম অথবা লাম না তুনজিরুহুম, তুমি তাদেরকে সতর্ক করো, লা ইউমিনুন, তারা বিশ্বাস আনবে না। তাহলে তারা কি? তারা সমান, তাদের সতর্ক করলে বা না করলে
কিছুই যায় আসে না, তারা বিশ্বাস আনবে না। খাতামা আল্লাহ, খাতামাল্লাহ, খাতামা আল্লাহ, মোহরাঙ্কিত করেছেন আল্লাহ, দাগাঙ্কিত করেছেন আল্লাহ। আলা কুলুবিহিম, ওপর তাদের অন্তকরণের, ও আলা সামিহিম, এবং ওপর তাদের শ্রবণ শক্তির, ও আলা আবসরিহিম, এবং ওপর তাদের দৃষ্টিশক্তির গিশাওয়া, পর্দা রয়েছে। ওয়ালাহুম আযাবুন, আর তাদের জন্য রয়েছে শাস্তি, আযীম, সে এক বিরাট, সে এক মহান। তাহলে কারণটা কি? যে দাগাঙ্কিত করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তঃকরণসমূহে, ও আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তিতে, ও আলা আবসরিহিম, তাদের দৃষ্টিশক্তিতে, গশাওয়া, পর্দা, ওয়ালাহুম আযাবুন আযীম, আর রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে এই শ্রেণীর মানুষের বর্ণনা এই দুইটা আয়াতে আল্লাহ শেষ করলেন, যে নিশ্চয় তারাই কাফির, তারাই প্রত্যাখ্যানকারী, কাফারু মানে যারা আর নিশ্চয় যারা প্রত্যাখ্যান করছে সমান তাদের কাছে বা সমান তাদের জন্য, তাদেরকে তুমি সতর্ক করো অথবা নাই সতর্ক করো, তারা বিশ্বাস আনবে না। আল্লাহ দাগাঙ্কিত করে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দিয়েছেন তাহাদের অন্তঃকরণসমূহে, তাদের শ্রবণ শক্তিসমূহে এবং তাদের দৃষ্টিশক্তিতে পর্দা, আর তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি, বা তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি।